বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরই বন্ধু অনু চলে এলাম নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। রেসিপিটি তৈরি করব তার জন্য একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণে মসুর ডাল খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো ডাল নিয়েছি, তবে আপনারা নিজেদের প্রয়োজন বুঝে কম বেশি করে নেবেন। ডালটা দেখুন খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখে দেব। যতক্ষণে ডালটা ভিজছে তার মধ্যে আমি রেসিপিতে একটা আলু ব্যবহার করছি। আলুটাকে লম্বা করে ফালি করে নেব। খুব একটা মোটা রাখবো না, একটু পাতলা করে কাটবো, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। দেখুন এই রকম করে লম্বা করে কেটে নিলাম। প্রত্যেকটা আলু আমার কাটা হয়ে গেছে। এখন 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। তারপরে নিয়ে নিতে হবে একটা পাত্র, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচো, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে সব কিছুর সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম ভেঙে। ডিমের পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন বুঝে নিয়ে নেবেন। এখন ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি হয়, একবার হলেও ট্রাই করতে পারেন। ডিমটাকে যেহেতু রেডি হয়ে গেছে সাইড করে দিলাম। এদিকে ডালটাও আপনারা দেখে বুঝতে পারছেন গাটা একটু ছেড়ে দিয়েছে। এখন ডালের সমস্ত জলটা ফেলে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি সমস্ত ডালগুলোকে ঢেলে নিলাম। যে কড়াইতে ডালটাকে সিদ্ধ করব সেই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন আলুগুলোকে একটা সাইডে দিয়ে দিচ্ছি, আর নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে, আর আমি এখানে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু ঝাল ঝাল হওয়ার জন্য, আর দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল, স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণ পরিষ্কার হাতে খুব ভালো করে মেখে নেব। এমন করে মাখতে হবে যেন ডাল, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সমস্তটাই যেন নরম হয়ে যায়। তো আমিও দেখুন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি গ্যাসের উনুনে বসিয়ে দেব, দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব, যাতে করে ডালের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন গোটা। প্রথমে মাখার সময় দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময়টা দিয়ে দিলাম। রসুনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন সব কিছুকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব প্রয়োজন মতো জল। এই রেসিপিটি তৈরি হবে একদম গা মাখা, তো জলের পরিমাণটা আপনারা কিন্তু সেই বুঝেই দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। এখন এটাকে জোরে আছে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে। এই সময়টা গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আছে ঢাকনা দিয়ে রাখার ফলে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে, আর আলুগুলো কিন্তু ভালোভাবে নরম হয়ে যাবে। আলুটাকে সাইড করে ডালটাকে জাস্ট একটু আমি ঘাটিয়ে নিলাম। এবারে এই ডালটাকে আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়ে 2 চামচ পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। আগের থেকে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমি যেহেতু ডিমটাকে ঢেলে দিয়েছি, একটা সাইড করে কিন্তু এইরকমভাবে অমলেটটাকে আমি চারিদিকটা একটু বড় করে ভেজে নেব। আপনারা চাইলে ডিমের অমলেটটাকে মোটা করে করতে পারেন, তবে আমি এখানে একটু পাতলা করে রেডি করে নেব। তো দেখুন কাঁচা অংশগুলোকে আমি আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এই রকমভাবেই পুরো ডিমটাকে ভালোভাবে অমলেট করে নেব। এখন এইভাবে জাস্ট একটু ফোল্ড করে ভেজে নেব। ডিমটা কিন্তু খুব একটা কড়া করার দরকার পড়বে না। যদি খুব কড়া করে নিই তাহলে পরে কিন্তু এটা একটু শক্ত হয়ে যায়। সেই জন্য একদম জাস্ট হালকা করে নরম করে ভেজে নিতে হবে। দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে।
এখন এটাকে আমি তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। সমস্ত ডিমগুলোকে ভেজে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি 3 থেকে 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দিতে হবে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচেও। পেঁয়াজ কুচোটাকে দিয়ে তেলের মধ্যে জাস্ট কয়েক মিনিট ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলে পেঁয়াজ ভাজার ফ্লেভারটা কিন্তু রান্নায় ভীষণ ভালো লাগে। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা কেটে যায়। দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়ো। মশলা হিসাবে এই মশলাটাই ব্যবহার করলাম। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে আগের থেকে সিদ্ধ করে রাখা হাতে মাখা ডাল। ডালটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তবে আমার মনে হচ্ছে জলের পরিমাণটা একটু কম, তাই আমি ওই কড়াইটা ধুয়ে আরও মোটামুটি হাফ কাপের মতো জল এখানে অ্যাড করলাম। এবারে ডালের যে ঘনত্ব আছে শেষ পর্যন্ত কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ডালটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা ডিমের অমলেট। ডিমটাকে দিয়ে আমি কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ডিমটা দেখবেন খুব বেশি শক্ত হয়ে যাবে, অতটাও ভালো লাগবে না। আমি এখানে ঢাকনা ছাড়া আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। যতক্ষণ না ফুটবে একটু ওয়েট করেছিলাম, তারপরে 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এটাকে গরম গরম নামিয়ে নেব। তবে সবার শেষে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম। আপনারা যদি মনে করেন গরম মশলা আর ঘি দিতে পারেন, তবে আমার হাতের কাছে এখানে ধনিয়া পাতা ছিল, আমি সেটাকে দিয়ে সার্ভ করলাম। এখন একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা দুপুরে ভাত দিয়ে অথবা রাতে রুটি পরোটা দিয়ে সার্ভ করতে পারবেন। আর তাছাড়াও অনেকে আছেন একটু ডায়েট মেনটেন করছে, সেক্ষেত্রে আলুটা বাদ দিয়ে আপনি পেঁপে দিয়েও কিন্তু রেসিপিটি করতে পারেন। আর একদম পারফেক্ট একটা হাই প্রোটিন ডায়েট রেসিপি। তো বন্ধুরা, খাই খাই অনু রান্নাঘর রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টাটা।